দাদার কাছ থেকে ডক্টরের নাম্বার নিয়ে আমি ক্লিনিকে ফোন করি, আর ওখান থেকে আমি সত্যিটা জানতে পারি কোনটা ঠিক আর কোনটা ভুল। ভালো খবর আছে স্যার, আপনার কাজ হয়ে গেছে, রিপোর্ট একদম রেডি। অফিস ছাড়া আজ তোর অন্য কি কাজ আছে রে? আমি মাধবীর রিপোর্টটা আনতে যাচ্ছি মা। এগুলো দিয়ে ভাই ফোঁটা দিতে হয়, বুঝলি? এখান থেকে কিছুটা নিয়ে নে, তারপর কেষ্ট ঠাকুরকে দুজনে মিলে ফোঁটা দেব। কিন্তু এখান থেকে নিলে কেউ বকবে না তো রে তিতলি? বকবে কেন? তুই যদি না নিস কৃষ্ণ ঠাকুরকে ফোঁটা দিবি কি করে? নে নে, সবগুলো একটু একটু করে নিয়ে নে। কিন্তু এগুলো তো বাঁচা হয়নি রে, এগুলো তো বাঁচতে হবে। ঘাস আবার কেমন করে বাঁচবি? বোমা তো বেছেই এনেছে। না রে, এই দেখ এরম করে বাঁচতে হয়। তুই কত কিছু জানিস রে চারণ। কি অনার সৃষ্টির কাণ্ড! কি রে, তুই এগুলো ধরেছিস কেন? এই ভাই ফোঁটার সরঞ্জামগুলো তুই ধরেছিস কেন? ওরে বাবা রে, শুরু হয়ে গেল গো, শুরু হয়ে গেল। আজকে দিনটা পুরো নষ্ট করে দিল, সবটা নষ্ট করে দিল। কি হয়েছে বড় পিসি, আবার কি হলো? কি আবার হবে ছোট বৌমা? এই বাড়ির হাল যা শুরু হওয়ার কথা ছিল তা শুরু হয়ে গেছে। দেখ নুপু দেখ, সমস্ত ভাইফোঁটার সরঞ্জামগুলো নষ্ট করে দিয়েছে। ইস! এই মেয়ে, তোর সাহস তো কম নয়? তুই না জিজ্ঞেস করে কেন এগুলোতে হাত দিয়েছিস কেন? কি হলো, কথা কানে যাচ্ছে না তোর? আর আবার আমার মেয়েটাকে টেনে এনেছিস যাতে ওর ঘাড়ে দোষটা চাপাতে পারিস। ওই দেখো, ওর মাথা নাড়াচ্ছে, দেখো। চারণ তো ভালো কাজ করছিল, তাহলে তোমরা কেন বকছো? তিতলি, চুপ করে আর এক্ষুনি ঘরে যাও। যাও ঘরে তুমি। বড় বৌমা, তুমি ঝাড়নকে ভালো করে বুঝিয়ে বলে দাও আজ সারাদিন বাড়িতে অনুষ্ঠান আছে, ও যেন সারা বাড়ি ঘুরে না বেড়ায়, নিজের ঘরে গিয়ে যেন চুপ করে বসে থাকে। না, শুধু বসলে হবে না, ওই ঘর থেকে আর বেরোনো কোনোভাবেই চলবে না। ছোট বউ একটা কাজ করো তো, ন্যাপাকে বলো তো বাগান থেকে আবার দুব্বগুলো নিয়ে আসতে। বাবা, আমি তুলে নিচ্ছি ফুলমণি, তুমি সরো। ওগুলো আমি বাইরে ফেলে দেবো? ওগুলোও তো ছুঁয়ে ফেলেছি। না সোনা, কিচ্ছু করতে হবে না তোকে, কিচ্ছু করতে হবে না। আচ্ছা ঝাড়ন, তুই আর তিতলি মিলে এখানে কি করছিলি রে? কেষ্ট ঠাকুরকে ফোঁটা দেওয়ার জন্য জিনিস নিতে এসেছিলাম, আর এসে দেখে ওগুলো বাঁচা হয়নি, তাই বাঁচছিলাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। নে, এগুলো ধর, ঘরে যা, গিয়ে কেষ্ট ঠাকুরকে ফোঁটা দে, কেমন? যা। সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেল, আসলে এমন একটা কাজে ফেসে গেলাম না। আপনার যে কোনো কথার দাম নেই সেটা আপনাকে দেখেই বোঝা যায়। কি বলছেন স্যার? আপনার কথার দাম রাখার জন্য সারা রাত জাগলাম, আর আপনি বলছেন আমার কথার দাম নেই? এই নিন স্যার আপনার রিপোর্ট। একটা কাজের জন্য ক জায়গা থেকে টাকা খাস তুই? স্যার, আমি তো আপনার এই কাজের জন্য আর কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। তাহলে আমার কাকা এই টেস্টের আসল রিপোর্টগুলো জানলো কি করে? মা ষষ্ঠীর দিব্যি, মানে স্যার আমি তো কি আমি তো কি? হ্যাঁ, আর কত টাকা হাঁকাবি? এত টাকা খেয়ে তোর শান্তি হয়নি? গাছেরও খাবি, তলারও কুড়াবি?
স্যার স্যার আপনি কথায় কথায় গায়ে হাত দেবেন না, আপনার কোথাও একটা মিস্টেক হচ্ছে। মিস্টেক? তোকে বিশ্বাস করে আমার মিস্টেক হয়েছে। যা এখান থেকে। এর শোধ কিন্তু আমি নেব স্যার। কেসটা আপনি শুধু শুধু ঘাটলেন। ছি 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 ছি, এ তো আমার এক সপ্তাহের খাবার রে। এত পিড়িতে আমার সইবে না বাবা। তোল তোল তোল। দাদা একটা দিন বেশি খেলে তোমার কিচ্ছুটি হবে না। এটা তো তোমার আর মিলিটারি রাজত্ব নয়। এই খবরদার, মিলিটারি নিয়ে কেউ কোনো কথা বলবে না। হ্যাঁ, কোনো কথা হবে না, মিলিটারি নিয়ে কোনো কথা। এই দাদা দাদা তুমি চিন্তা করো না, তুমি যতটুকু খাবে খাও না, বাকিটা এই আমার এখান থেকে একটা মিষ্টি তোলো। কি বলো তো, তোমরা বছরে একটা দিন মাত্র খাবে, তাই নিয়ে আবার এত হিসেব নিকেশ? হ্যাঁ, এই আমার থেকে কিছু তোলার দরকার নেই, আমি সব খাবো, কিন্তু আমি সর্বভোগ। তোমার থেকে কেউ খাওয়া সরাবে না ঠাকুরপো, তুমি নিশ্চিন্তে খাও। বাবা আদিত্যকে ফোনে পেলে? না বাবা, আমি ফোন করেছিলাম কিন্তু ওকে কিছুতেই লাইনে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বৌমনি, আমিও ট্রাই করছিলাম, দাদা ফোন নট রিচেবল বলছিল। আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে, তোরা কেউ এতক্ষণ ওর ফোন পাচ্ছিস না? কি কথা বলছো তোমরা? তোমার ছেলে কি বাচ্চা ছেলে, রাস্তা হারিয়ে ফেলবে? না আসলে তা নয়, অফিস গেলে এত চিন্তা হতো না, আসলে বৌমার রিপোর্টটা আনতে গেছে তো তাই। কারণ ওই রিপোর্টের ওপর তো আমাদের অনেক আশা ভরসা নির্ভর করছে না। সে তো বটেই রে দিদি, ওই রিপোর্টের ওপরেই তো দেবরায় বাড়ির সমস্ত আশা আকাঙ্ক্ষা আনন্দ সবকিছু নির্ভর করে আছে। রাধেশ্যাম রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আচ্ছা তোরা কেন এসব বলছিস বলতো? রিপোর্টটাকে আগে আসতে দে না। ওই তো দাদা এসে গেছে। কি রে আদি, রিপোর্ট পেলি? হ্যাঁ পেয়েছি। কি আছে রে আদি ওই রিপোর্টে? আদি সব ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ, আমি এটা ভাবতেও পারিনি। মাধবীর রিপোর্টটা একদম ঠিকঠাক আছে। আমি জানতাম আদি, আমি জানতাম বাবা, আমি জানতাম। তুমি আমার মুখ রক্ষা করেছো ঠাকুর। কাল থেকে ভয় না আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু এখন আমার আর কোনো ভয় নেই ঠাকুর। তুমি ওকে বাঁচিয়েছো ঠাকুর। দেখো এখন তার কোনো বাধা নেই, তাই বলো? এখন তো কোনো বাধা নেই ঠাকুর। এখন যেন আমার কোল জুড়ে একটা সন্তান আসে ঠাকুর, একটা সন্তান যেন আসে ঠাকুর। এবার যেন আমি মা ডাকটা শুনতে পারি।
অপেক্ষা করিও না ঠাকুর আমার। এবার যেন আমি সত্যি মা ডাকটা শুনতে পাই ঠাকুর। আমি সত্যি মা হতে চাই, আমি যেন মা হতে পারি ঠাকুর, আমি যেন মা হতে পারি। জগন্নাথ, তুমি ফুলমণির কথা শোনো। আমার যেন একটা ভাই কিংবা বোন হয়, তাহলে আমি আর তিতলি সবাই একসঙ্গে খেলবো। যাই, আমি কেষ্ট ঠাকুরকে গিয়েও বলে আসি। বহুদিন তোমার খারাপ ছেলে হয়ে রয়েছি বাবা। এটা আমার এমন একটা চাল যে এক ঢিলে দুই পাখি মরবে। একটা পাখি তুমি আর একটা পাখি মাধবী। হ্যাঁ, আর অফকোর্স ডিলটা আমি ছুটছি। তোমাকে আমি যতটুকু চিনি, তোমার গুড বুকে এবার আমি পড়ে যাবই। আসবো বাবা। হ্যাঁ আদি, এসো। বাবা, তোমার সাথে আমার কিছু বিশেষ দরকার ছিল। হ্যাঁ বলো না। না মানে আসলে আদি, তুমি আমতা আমতা করছো কেন? বলো কি বলতে চাও? আমি তোমায় খুব বড় একটা মিথ্যে কথা বলেছি। মিথ্যে কথা? হ্যাঁ বাবা। কি মিথ্যে আদি? আর কেনই বা তুমি মিথ্যে কথা বলেছো? বাধ্য হয়ে বলেছি বাবা। আমার কাছে কোনো উপায় ছিল না, অন্তত আমি কোনো উপায় পাইনি। এটা মাধবীর রিপোর্ট, তুমি দেখো। আমি কি দেখবো আদি? আমি কি ডাক্তার? বাবা, এই রিপোর্টে লেখা আছে মাধবী কোনোদিন মা হতে পারবে না। হতে পারে না আদি, হতে পারে না। আমি ঠিকই বলছি বাবা, এটাই ঠিক। রিপোর্টে তাই লেখা আছে, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। তাহলে আগে মিথ্যে কথা বলেছিলে কেন? বলো, কেন মিথ্যে কথা বলেছিলে? বাধ্য হয়ে বলেছি বাবা, বিশ্বাস করো, বাধ্য হয়ে বলেছি। আমি সবার সামনে কি করে এই কথাটা বলতে পারতাম তুমি বলো? বিশেষ করে মাধবীর সামনে। আর মাও এমন করছিল। বাবা, আমি তো এসব কথা বলার জন্য প্রিপেয়ার হয়েই এসেছিলাম। কি রে আদি, রিপোর্ট পেলে? হ্যাঁ পেয়েছি। কি আছে রে আদি ওই রিপোর্টে? আমি এটা ভাবতেও পারিনি। বাবা, বিশ্বাস করো, তখন বাধ্য হয়ে বলেছিলাম এসব কথা, নাহলে ওই মেয়েটা সবার সামনে ছোট হয়ে যেত। মাধবীর তো মাথার উপর আকাশ ভেঙে পড়তো, সবাই ওকে ছোট করত। আমি কি করব তুমি বলো? ওরে বাবা রাধেশ্যাম, এই যে একেবারে বোমা পড়ার মতন খবর। এত বড় একটা খবর আমি এভাবে শুনে ফেললাম রাধেশ্যাম। এবার আমি কি করি, কি করে আমি আটকাই নিজেকে? ওরে নুপুর রে, তুই কি করবি নুপুর? তুমি বলো আমি কি করব? এই এত বড় সত্যিটা কি আমি মাধবীকে জানিয়ে দেব? বাড়ির সবাইকে কি সব বলে দেব? তুমি কাউকে কিচ্ছু বলবে না, মাধবীকেও বলবে না, শিপ্রাকেও বলবে না। আমাদের কি করতে হবে আমি এতটাই পাজলড, আমাকে একটু ভাবার সময় দাও, সেটা আমরা পরে ডিসাইড করছি। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। আমি এখন
আদি, হ্যাঁ বলো বাবা। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি বুঝতে পারিনি তুমি মাধবীকে এতটা ভালোবাসো। আরে তুমি যা করেছো যোগ্য স্বামীর কাজ করেছো। বিশ্বাস করো বাবা, আমি ওকে আঘাত দিতে চাইনি। ইস, কত দেরি হয়ে গেল। আর বলিস না, তোকে একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। আরে মেজদির সঙ্গে স্বাদের জিনিসগুলো গোছাতে গিয়ে তো দেরিটা হয়ে গেল। শোন, আমি তোকে সাহায্য করে দিই। কিচ্ছু লাগবে না কাকিমণি, আমি সব করে নিয়েছি। আরে এই ব্যাগটা কিসের? ওই মাছের ব্যাগ নাকি গো? হ্যাঁ রে, আর শুধু মাছ নয়, অনেক রকমের মাছ রয়েছে। তুই জানিস, মেজদা নিজে হাতে গিয়ে সোনালির সমস্ত পছন্দের মাছ আজ নিয়ে এসেছে। কি বলছো? দাঁড়া, এখন গল্প করার সময় নেই। শোন না, বলছি যে এই চালটা কি পায়েসের চাল তো? ভিজিয়ে রেখেছিস? হ্যাঁ, একদম ভিজিয়ে রেখেছি। তুমি শুধু হ্যাঁ রে বৌমনি, তুই আবার একা একা আসছিস কেন? এই দেখো, আমি এসে গেছি। শোনা, আরে রান্না করছো তোমরা? এই শুরু হলো আদিক্ষেত। দয়া করে স্বাদ দেওয়া হচ্ছে, তাও কোনো লজ্জা নেই। দেখো, সারাদিন খালি বৌমনি বৌমনি করে বেড়াচ্ছে। লজ্জা থাকলে কি আর ফিরে আসতো? লজ্জা তো নেই, ছেড়ে দে। ছোট বউ, তোর জন্য বড্ড কষ্ট লাগে জানিস। ওকে কে ফিরিয়ে এনেছে সেটা একবার ভাব। তার পায়ে পায়ে ঘুরবে না তো কি তোর পায়ে পায়ে ঘুরবে? বলিহারি তোর। একদম ঠিক কথা বলেছিস টুকু। ঠিকটা তো আমি আর একটু পরে দেখাবো রে দিদি, একটু অপেক্ষা কর। আচ্ছা বৌমনি, তোমার মনে আছে পেঁয়াজ পোস্ত? আমি পেঁয়াজ পোস্ত খেতে পছন্দ করি। মনে থাকবে না কেন? আর শুধু কি পেঁয়াজ পোস্ত? শুধু তো পেঁয়াজ পোস্ত নয়, এই যে ফুলকপির রোস্ট, সোনামুগ ডাল, ধনেপাতা বাটা, তারপর শুক্তো, এইগুলো কে বলবে? আমার সব মনে আছে, কিচ্ছু ভুলিনি আমি। শুধু নিরামিষ? তুমি মাছের কথা তো একবারও বললে না। ওরে বাবা, এক রকম নয়, অনেক রকম মাছ। মিস দাদ সকালবেলা নিজে গিয়ে তোর সমস্ত পছন্দের মাছ কিনে এনেছে, বুঝেছিস? তুমি ঠিক বলছো। একদম ঠিক। কাল রাতে তোর বাবা যখন আমাকে বললো আজ সকালে নিজে বাজার করবে, তখনই আমি বুঝতে পেরেছি। আমি জানি তো, মা বাবা সোনালীকে যা ভালোবাসে না। সত্যি আমার জন্য বাড়ির লোক এখনো এত ভাবে, এটা ভেবেই আমার খুব। এই যে না, একদম না, এখন কিন্তু একদম মন খারাপ করা চলবে না, বুঝলেন? চোখের জল তো আজ পড়বে তোমার, তারপর আমিও দেখব কার ভালোবাসা তোমার জন্য মজুদ থাকে। এই ঝাড়ন শোন, এই আমার এই প্লেটটা ওই কলতলায় নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আয় তো, বুঝেছিস? আচ্ছা, আনছি। কি রে, কি করছিস তুই এটা? বাসনগুলো বাইরের কল থেকে মেজে আনবো ফুলমণি। কেন তুই বাসন মাজবি কেন? আমি বলেছি বলে। কাজকর্ম না করে শুধু শুধু বসে বসে খাবে নাকি? বড় পিসি, ও কাজ করতে আসেনি এই বাড়িতে।
আর তাছাড়া আপনারা এইটুকু একটা বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছেন। বাবা, মা গো, ও যেন প্রথম করছে পৃথিবীতে এই ঘটনাটা। হ্যাঁ, ও কাজ করলে তোমার অসুবিধাটা কোথায় বর্দি? ও তো এমনিতেই এইসব কাজই করতো। হ্যাঁ করতো তো, কিন্তু এখন আর করবে না, অন্তত এই বাড়িতে এই সমস্ত কাজ করবে না। কেন 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 বড় বৌমা? হ্যাঁ, ও এ বাড়িতে বসে বসে শুধু অন্ন ধ্বংস করবে নাকি? ওইটুকু একটা বাচ্চার অন্নের ব্যবস্থা না দেবরায় বাড়ি ঠিক করতে পারবে ছোট পিসি। ছাড়ুন, তুই ওর সমস্ত জিনিস রেখে দে তো। আমি ধুয়ে আনি না ফুলমণি, আমি তো পারি। একদম বেশি কথা বলবি না, যা বলছি সেটা শোন। যা গিয়ে স্নান করে নে তো। বাসনগুলো ওখানেই থাক পিসি, আমার হাতটা খালি হলেই আমি ধুয়ে দিচ্ছি, কেমন? বড্ড ফোঁস করতে শিখেছো বড় বউ। আজ যদি তোমার 20 দাঁত আমি না ভাঙি, তাহলে আমার নামও নূপুর নয়।